হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ে বর্ণিত ব্রহ্মাস্তব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার যে স্তব, সেটি আজকে আমরা আলোচনা করব, যেটি পুরুষোত্তম মাসে, দামোদর মাসে আপনারা প্রতিদিন পাঠ বা শ্রবণ করতে পারেন। তো প্রতিটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডের হেড যিনি, তিনি হচ্ছেন ব্রহ্মাজি। তিনিও কিন্তু একটি ভুল করেছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা, দাপর লীলা, সেটি তিনি বুঝতে পারেননি। গোপ বালকদের সঙ্গে, গোপ শিশুদের সঙ্গে, সখাদের সঙ্গে ভগবানের যে বিশেষ লীলা, সেটি তিনি অনুধাবন করতে না পেরে গোপ শিশুদেরকে, গোবৎসদেরকে তিনি অপহরণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশেষভাবে মহিমান্বিত গুণাবলীর বর্ণনা করেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছেন। তো সেটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব হিসেবে উল্লেখ রয়েছে। ব্রহ্মাজি তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত ঐশ্বর্যের কথা বর্ণনা করেছেন, কীর্তন করেছেন এবং ব্রহ্মা শিব থেকে ভগবান শ্রীকৃষ্ণের পার্থক্য, ভগবান শ্রীবিষ্ণুর কি পার্থক্য, সেটি তিনি আলোচনা করেছেন এবং ভগবানের দিব্য লীলার মহিমা এবং এই জড়জগতের অনিত্যত্ব, এই সকল বিষয়ে ব্রহ্মাজি আলোকপাত করেছে। এবং আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃত স্বরূপে জানতে পারি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহিমা জানতে পারি, তাহলে আমাদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব, সেটি ব্রহ্মাজি আলোচনা করেছেন। এবং ব্রহ্মাজি সেটিও বলছেন যে ভগবানের কৃপা ব্যতীত ভগবান সম্পর্কে আমরা জানতে পারবো না। আমাদের কোনরূপ জড় জ্ঞান, বুদ্ধি, জাগতিক বিদ্যা দিয়ে আমরা ভগবানকে প্রকৃতপক্ষে জানতে পারবো না। কারণ ভগবান বলেছেন যে ভক্তিয়া মাম অভিজানাতি, ভগবানের ভক্তরা ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে পারেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে মহিমা কীর্তন করেছেন স্বয়ং ব্রহ্মাজি, সেটি আমরা এই অধ্যায়ে আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ে আপনারা শ্রীমদ্ ভাগবত আপনাদের বাড়িতে না থাকলেও সংগ্রহ করতে পারেন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রীমদ্ ভাগবত আপনারা সংগ্রহ করতে পারেন। সেটি সংগ্রহ করতে না পারলেও আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি সংগ্রহ করুন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের 14 অধ্যায় অর্থাৎ চতুর্দশ অধ্যায়ে আপনারা এই ব্রহ্মার স্তুতি, ব্রহ্মার স্তব পেয়ে যাবেন। তো আমাদের ব্রহ্মাণ্ডের যিনি হেড স্বয়ং ব্রহ্মাজি, তিনি কি বলেছেন যে ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ বিগ্রহ, অর্থাৎ তাঁর শ্রী বিগ্রহ, তাঁর শ্রী অঙ্গ হচ্ছে সচ্চিৎ আনন্দময়। সৎ মানে হচ্ছে নিত্য, চিৎ মানে হচ্ছে জ্ঞানময়, পূর্ণ জ্ঞানময় এবং আনন্দ মানে হচ্ছে পূর্ণ আনন্দময়। তো চলুন আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ে বর্ণিত ব্রহ্মার স্তব, প্রায় 40টি শ্লোকে স্তব রয়েছে, ব্রহ্মাজির স্তব আমরা পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। প্রতিদিন আপনারা বাড়িতে শ্রবণ করতে পারেন অথবা নিজে অধ্যয়ন করতে পারেন, পাঠ করতে পারেন। প্রথম শ্লোক, শ্রী ব্রহ্মা উবাচা নৌমি ইদ্যাতে অভ্রাবপুষে তরিত আম্বরায় গুঞ্জা অবতংস পরিপিচ্ছলসৎমুখায় বান্যাসরাজে কাবল বেত্রা বিশান বেনু লক্ষ্মা শ্রিয়ে মৃদু পদে পশু পঙ্গজায়। শ্রী ব্রহ্মা বললেন, হে প্রভু, আপনি পরম আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো ব্রহ্মাজি প্রথম শ্লোকে, অর্থাৎ তিনি প্রথমেই কি ব্যক্ত করলেন, কি বললেন যে হে প্রভু, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছেন পরম আরাধ্য পরমেশ্বর। সেই কারণে শিব ঠাকুরও কিন্তু উল্লেখ করেছেন, পদ্মপুরাণে সেটা উল্লেখ রয়েছে যে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম, যে আমরা বিভিন্ন জনের আরাধনা করতে পারি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। স্বয়ং শিব ঠাকুর সেটি উল্লেখ করেছিলেন। তো ব্রহ্মাজিও এখানে বলছেন যে আপনি হচ্ছেন পরম আরাধ্য পরমেশ্বর ভগবান। কে? পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পরাৎপর পরমেশ্বর ভগবান, তিনি অসমূর্ধ, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। ব্রহ্মাজি বলছেন, তাই আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও স্তুতি নিবেদন করছি। হে নন্দনন্দন, হে নন্দ মহারাজের পুত্র, আপনার দিব্য দেহ নব ঘন শ্যাম বর্ণ মেঘের মতো। ভগবানের গাত্র বর্ণ, ব্রহ্মাজি এখানে মহিমা কীর্তন করেছেন ভগবানের গাত্র বর্ণের। ভগবানের গায়ের কালার বর্ণ কি? যে নব ঘন শ্যাম বর্ণ। আকাশে যখন নতুন ঘন মেঘ আমরা দেখতে পাই, সেই রকম বর্ণ, নব ঘন শ্যাম বর্ণ মেঘের মতো। আপনার পরিধেয় বস্ত্র হচ্ছে বিদ্যুতের মতো দীপ্যমান এবং কুচফল বিরচিত আপনার কর্ণভূষণ এবং মস্তকের শিখিপুচ্ছের দ্বারা আপনার মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। বিবিধ বনফুলের মালা ধারণ করে এবং পাচন বাড়ি বিষাণ ও বেণুর দ্বারা ভূষিত হয়ে আপনার হাতে এক গ্রাস অন্ন নিয়ে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন। তো কত সুন্দরভাবে
ভগবান শ্রীকৃষ্ণের সেই দাপর লীলায় বাল্য লীলার মহিমা ব্রহ্মাজি কীর্তন করছেন। পরবর্তী শ্লোকে ব্রহ্মাজি বলছেন, अस्या ओपि देवा वपुषः मद अनुग्रहस्य स्वा इच्छा मयास्य न तु भूत मयास्य ओपि नैषे मोहितो अवस्थितुं मनस अन्तरेण साक्षात् तव एव किम उत आत्मसुख अनुभूतेः। হে প্রভু, কৃপা করে আপনার যে দিব্য তনু আমায় প্রদর্শন করেছেন, আপনার যে দিব্য দেহ শ্রীঅঙ্গ আমায় প্রদর্শন করেছেন, যা কেবল আপনার শুদ্ধ ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণের জন্য প্রকটিত হয়ে থাকে। ভগবানকে কে দর্শন করতে পারেন? ভগবানের শুদ্ধ ভক্তগণ। তো ভগবানের যে অপূর্ব রূপ মাধুরী, ভগবানের শুদ্ধ ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য ভগবান তাদেরকে প্রদর্শন করেন। আপনার সেই দিব্য স্বরূপ শক্তির পরিমাপ করতে আমি পারি বা অন্য কেউ পারে না, আমিও পারি না, অন্য কেউ পারে না। যদিও আমার মন সম্পূর্ণভাবে জড় বিষয় থেকে নিবৃত্ত হয়েছে, তবুও আমি আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে অসমর্থ। তাহলে যে সুখ আপনি আপনার মধ্যে অনুভব করেন, তা আমি কিভাবে হৃদয়ঙ্গম করতে সক্ষম হব? তো ভগবানের রূপ, গুণ, লীলা, মহিমা ভগবান থেকে অভিন্ন, আর ভগবানের কৃপা ব্যতীত সেই সম্পর্কে কেউ অবগত হতে পারে না। ব্রহ্মাজি তাই বলছেন, জ্ঞানে প্রয়াসম উদপাস্য নামান্ত এব জীবন্তি সম্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতাঃ শ্রুতিগতাম তনুবাংনভি ইয়ে প্রায়শো জিতা জিত অপি ওসি তৈ স্ত্রীলোক্যাম। মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মন বাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করেন এবং আপনি ও আপনার শুদ্ধ ভক্তদের মুখনিসৃত হরি কথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন। যদিও ত্রিলোকের মধ্যে কেউই আপনাকে জয় করতে পারে না। কারা ভগবানকে জানতে পারে, কারা ভগবানকে জয় করতে পারে? এই ত্রিলোকের স্বর্গ, মর্ত, পাতাল ত্রিলোকের কেউই ভগবানকে জয় করতে পারে না, কিন্তু তবুও কারা ভগবানকে জয় করতে পারে? ভগবান যদি অজিত, কেউই তাকে জয় করতে পারে না, কিন্তু কারা ভগবানকে জয় করতে পারে? ব্রহ্মাজি বলছেন যে এই মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে, জাগতিক জ্ঞান, জাগতিক বিদ্যা সর্বতোভাবে পরিত্যাগ করে যারা নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে, আপনি তো ব্রাহ্মণ, আপনি ক্ষত্রিয়, আপনি বৈশ্য, আপনি শূদ্র, আপনি টিচার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনার সামাজিক পদে আপনি আছেন, কোনো সমস্যা নেই। আপনি যেই অবস্থায় আছেন সেই অবস্থা থেকেই ভগবানের সেবা করতে পারবেন। আপনার সামাজিক পদে আপনি থাকুন, কিন্তু কায় মন বাক্যে, ব্রহ্মাজি বলছেন আপনার সামাজিক পদে আপনি থাকুন, কিন্তু কায় মন বাক্যে, আপনার দেহ, আপনার মন বাক্যের দ্বারা কায় মন ও বাক্যে সর্বতোভাবে শ্রদ্ধা সহকারে ভগবানের প্রতি আত্মসমর্পণ করে ভগবানের লীলা কথা শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন করা এবং ভগবানের শুদ্ধ ভক্তদের মুখ্য নিঃসৃত হরি কথা শ্রবণ করা, অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন করা। তো ভগবানের মুখ্য নিঃসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তদের যে দিব্য লীলা মহিমা সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই ব্রহ্মাজি বলছেন যে প্রতিদিন যারা সর্বতোভাবে কায় মনোবাক্যে ভগবানের সেবায় যুক্ত রয়েছে, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ করছে, শ্রবণ করছে এবং ভগবানের নির্দেশ অনুযায়ী জীবন ধারণ করছে, তারাই ভগবানকে জয় করতে পারে। ভগবানের নির্দেশ কি? যে তুমি প্রতিদিন ভগবানকে স্মরণ করো। আমরা ভগবানকে স্মরণ করি, আমরা হরিনাম জপ কীর্তন করি, আমরা শাস্ত্র অধ্যয়ন করি, ভগবান লীলা মহিমা শ্রবণ কীর্তন করি, ভগবানের প্রসাদ, কৃষ্ণ প্রসাদ আমরা আস্বাদন করি। এইভাবে ভগবানের সেবায় যুক্ত থাকার মাধ্যমে আমরা ভগবানকে জয় করতে পারি। পরবর্তী শ্লোকে ব্রহ্মাজি বলছেন, শ্রেয়ঃ স্মৃতিম ভক্তিম উদস্য তে বিভু ক্লিশ্যন্তি ये কেবলা বুধ লব্ধয়ে তেষাম असौ ক্লেশলয়েব শিষ্যতে ন अन्यत् यथा স্থূলতুষ অবঘাতিনাম। ব্রহ্মাজি বলছেন, হে ভগবান, আপনার প্রতি ভক্তি আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ পথ। যদি কেউ সেই পন্থা পরিত্যাগ করে মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলনে যুক্ত হয়, সে কেবল ক্লেশকর পন্থাই স্বীকার করে এবং তার আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে না। শূন্য তুষে প্রহার করে কেউ যেমন শস্য লাভ করতে পারে না, তেমনি জল্পনা কল্পনার মাধ্যমে আত্ম উপলব্ধি লাভ হয় না, সে কেবল ক্লেশই লাভ করে। তাই মনোধর্ম প্রসূত জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে পারা যাবে না। কেউ হতে পারে জাগতিক জ্ঞানের দ্বারা বর্তমান পৃথিবীতে সে দার্শনিক, সে বিজ্ঞানী, কিন্তু সে ভগবানকে জানতে পারবে না। শুধুমাত্র ভগবানের বিশেষ কৃপায়
ভক্তির মাধ্যমে, সে যদি ভক্তিতে যুক্ত থাকে তাহলেই সে ভগবানকে জানতে পারে তত্ত্বগতভাবে, নতুবা সে জাগতিকভাবে পণ্ডিত হতে পারে কিন্তু সে ভগবানকে জানতে পারে। সেটি তো আমি বলিনি, সেটি স্বয়ং ব্রহ্মাজি এখানে উল্লেখ করেছেন। ব্রহ্মাজি আরও বলছেন, পঞ্চম শ্লোকে বলা হয়েছে, পুরা ইহ ভূমান বাহবহ অপি যোগিনঃ ত্বৎ অর্পিত ইহাহ নিজ কর্মা লব্ধয়া বিবোধ্য ভক্ত্যা এব কথা উপনীতয়া প্রপেদীরে অঞ্জহ অচ্যুতে গতিম পরম। ব্রহ্মাজি বলছেন, হে সর্বশক্তিমান প্রভু, পুরাকালে ইহলোকে বহু যোগী পুরুষ তাদের সমস্ত প্রচেষ্টা আপনার প্রতি অর্পণ করে এবং বিশ্বস্তভাবে তাদের নিজ নিজ কর্ম পালন করে ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিলেন। তো পূর্বে বহু যোগী পুরুষ তারা তাদের প্রচেষ্টা, তাদের সর্বতোভাবে ভগবানের প্রতি আত্মসমর্পণ করার মাধ্যমে এবং নিজ নিজ কর্ম, নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমে তারা ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিলেন। হে অচ্যুত, এই প্রকার ভগবত ভক্তির মাধ্যমে আপনার সম্বন্ধে শ্রবণ ও কীর্তনের পদ্ধতির দ্বারা পূর্ণতা অর্জন করে তারা আপনাকে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং অনায়াসে আপনার শরণাগত হয়ে আপনার পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। ব্রহ্মাজি আরও বলছেন ষষ্ঠ শ্লোকে, তথা ওপি ভূমান মহিমা আগুণস্যতে বিভুদ্ধুম অর্হতি অমল অন্ত আত্মভি অবিক্রিয়াত স্বা অনুভবাত অরূপতঃ হি অনন্য বুদ্ধ্যা আত্মতয়া ন চ অন্যথা। ব্রহ্মাজি বলছেন, কিন্তু অভক্তগণ আপনার পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন স্বরূপে আপনাকে হৃদয়ঙ্গম করতে পারে না, ভগবানকে জানতে পারে না, কারণ অভক্ত। তো ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য, অনেকে বলে থাকেন যে সকলেই তো ভক্ত, ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য করা উচিত নয়, কিন্তু ব্রহ্মাজি এখানে বলছেন যে অভক্তরা ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারে না। অভক্ত কারা? আমি অনেককে দেখেছি যারা ভগবানকে প্রণাম করতে চায় না, একটি দিনও তারা ভগবানকে প্রণাম করে না, অভক্ত। কারণ ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই। অনেকে রয়েছে শ্রীধাম মায়াপুরে ঘুরতে এসছে, তারা ভাবছে যে মায়াপুর হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট। মায়াপুরে ঘুরতে এসে তারা একটি রুম নিয়েছে, এসি রুমে বসে আছে। তারা ভাবছে যে প্রচণ্ড গরম, বাইরে বের হতে পারবো না, ধাম দর্শন করতে পারবো না, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণামও করতে পারবো না। মায়াপুরে এসছি, অনেক সুন্দর জায়গা, কিছু সেলফি তুলবো এবং ফেসবুকে আপলোড করব, এখানে কিছুদিন থাকবো, একদিন দুদিন থাকবো এসি রুমে, আর হচ্ছে 3 বেলা খাবার খাবো, সেরকমটি তারা মনে করছে। তারা কি আদৌ ভক্ত? অনেকেই রয়েছে যারা মায়াপুর ধামে আসতেই চায় না, কোনো ধামে যেতে চায় না। মায়াপুর, বৃন্দাবন, গয়া, কাশী, নৈমিষারণ্য কোনো ধামে তারা যেতে ইচ্ছুক নয়। তারা শুধুমাত্র ভাবে আমি শুধুমাত্র ইন্দ্রিয় প্রতিবিধানের জন্য কিছু স্থানে যাব, আমি গোয়া যাব, আমি থাইল্যান্ড যাব, আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরতে যাব, মালদ্বীপ যাব। এই ধরনের চিন্তা ভাবনা যাদের থাকে, ভগবান থেকে দূরে থাকতে চায়, ভগবানের প্রতি কোনো ভালোবাসা নেই, ভগবানের মন্দিরে যায় না, ভগবানকে প্রণাম করে না, কখনো গীতা স্পর্শ করে না, গীতা পাঠ দূরের কথা, তো সেই সকল ব্যক্তিরা কখনোই ভগবানকে জানতে পারে না, যারা অভক্ত। তা সত্ত্বেও হৃদয়ের অভ্যন্তরে পরমাত্মার প্রত্যক্ষ অনুভূতির অনুশীলনের দ্বারা নির্বিশেষ ব্রহ্মরূপে আপনার প্রকাশ তাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব হতে পারে। কিন্তু জড়জাগতিক বিভেদের সমস্ত রকম ধারণা এবং জড় ইন্দ্রিয়ের বিষয়ের সমস্ত আসক্তি থেকে তাদের মন ইন্দ্রিয়গুলিকে শুদ্ধিকরণের দ্বারাই কেবল সেটি সম্ভব। কেবলমাত্র এভাবেই আপনার নির্বিশেষ রূপ তাদের কাছে স্বয়ং প্রকাশিত হবে। কীভাবে? যে মন এবং ইন্দ্রিয়গুলিকে যদি শুদ্ধিকরণের যে প্রচেষ্টা, সেটি যদি তারা সম্পাদন করে, তাহলেই তাদের হৃদয়ের অন্তঃকরণ শুদ্ধ হবে, ভগবানকে জানতে সক্ষম হবে। পরবর্তী শ্লোকে ব্রহ্মাজি বলছেন, সপ্তম শ্লোকে, গুণ আত্মানঃ তে অপি গুণান বিমাতুম হিত অবতীর্ণস্য কে ঈশরে অস্য কালেন ইয়ৈবা বিমিতাসু কল্পৈ ভূপাম সবখে মিহিকাদ্যুভাসঃ। কালক্রমে বিজ্ঞ দার্শনিক বা বৈজ্ঞানিকগণ হয়তো পৃথিবীর সমস্ত পরমাণু কণা, হিমকণা, এমনকি সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রতিটি রশ্মিকণা গণনা করতে সমর্থ হবেন, কিন্তু জীবের মঙ্গলের জন্য যিনি জগতে অবতীর্ণ হন সেই পরমেশ্বর ভগবান আপনার অনন্ত অপ্রাকৃত গুণাবলী গণনা করা এইসব বিজ্ঞ লোকেদের পক্ষে কারো পক্ষেই সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? ব্রহ্মাজি বলছেন, হয়তো কোনো একদিন পৃথিবীতে এই বৈজ্ঞানিক ধারণা জড় বিজ্ঞানীরা অনেক বেশি এক্সপার্ট হবে। তারা কালক্রমে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন বিজ্ঞানীরা কি করতে পারে, যে তারা সমস্ত পরমাণু কণা, হিমকণা, এমনকি বড় বৃহৎ সাপেক্ষে সূর্য, গ্রহ নক্ষত্রের রশ্মিকণাও গণনা করতে সক্ষম হতে পারে, যেটি শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে বহু বহু বছর পূর্বে কিন্তু রয়েছে সেই সম্পর্কে বর্ণনা। কিন্তু
কালক্রমে হয়তো জড়বিজ্ঞানীরা সেই সম্পর্কে গণনা করতে পারে, কিন্তু তারা কখনোই ভগবানের অপ্রাকৃত গুণাবলী, ভগবানের গুণমহিমা কখনোই তারা জানতে পারে না। ব্রহ্মাজি আরো বলছেন, তত্ত্বে অনুকম্পাম সুসমীক সমানহ ভুঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদ্বাগ বপুভিঃ বিদধন নমস্তে জীবেত ইহ মুক্তিপদে সদায় ভাগ। যিনি আপনার অনুকম্পা লাভের আশায়, আপনার কৃপা লাভের আশায় তার পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে তার হৃদয়, বাক্য এবং শরীরের দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবনযাপন করে, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি উপযুক্ত উত্তরাধিকারী। অর্থাৎ যারা ভগবানের কৃপা লাভ করতে চায় এবং পূর্বকৃত পাপকর্মের জন্য যারা নিজেরা অনুশোচনা করে এবং তারা ভাবে যে না, আমি আমার পূর্বজীবনে ভালো কর্ম করিনি, সেটার ফল আমাকে ভোগ করতেই হবে, ভগবান আমাকে যদি শাস্তি দেন তাহলে দেবেন, ভগবান আমাকে যা করতে চান সেটাই করবেন, ভগবানের প্রতি আত্মসমর্পণ করেন, অনুশোচনা করেন এবং ভগবানের কৃপা লাভের জন্য প্রচেষ্টা করেন এবং ভগবানকে প্রণাম করেন, তারাই মুক্তি লাভের যোগ্য, কারণ তারাই প্রকৃত উত্তরাধিকারী। ব্রহ্মাজি বলছেন, ব্রহ্মাজি আরো বলছেন, পশ্য ইসমে অনার্যম অনন্তে আদ্যে পরাত্মনি ত্বৈ অপি মায়িনী মায়াম বিতাত্যৈক্ষিতুম আত্মবৈভবম হি অহম কিয়ান ঐচ্ছম ইব অর্চি অগ্নৌ। ব্রহ্মাজি বলছেন, হে প্রভু, আমার অসামাজিক দৃষ্টতা দেখুন, কারণ আমি মায়াবিগণেরও মোহজনক অনন্ত এবং আদিপুরুষ পরমাত্মারূপী আপনার প্রতি নিজ মায়া বিস্তার করে আপনার ক্ষমতা দর্শনে অভিলাষী হয়েছিলাম। অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গ যেমন অগ্নির উপর প্রভাব বিস্তারে অক্ষম, আপনার থেকে উদ্ভূত আমিও তেমন আপনার উপর প্রভাব বিস্তারে কিছুমাত্র সমর্থ নই। ব্রহ্মাজি যে ভুল করেছিলেন সেটি বলছেন যে আমি মায়ার দ্বারা এই ভুলটি করেছিলাম। কি কারণে? যে আপনার থেকে আমি সৃষ্ট হয়েছি, আর আপনাকে আমি জাজ করতে চেয়েছিলাম, সেটিকে আদৌ সম্ভব? অগ্নি স্ফুলিঙ্গ কি কখনো অগ্নিকে জাজ করতে পারে? সেটিকে প্রভাব বিস্তার করতে পারে? পারে না। আমরা তো সেরকমই, অনেকে বলে থাকে, অনেক পণ্ডিত, জড়জগতের পণ্ডিত বলে থাকে, কৃষ্ণ কি আদৌ ভগবান? কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ সাধারণ মানুষ, কৃষ্ণ অমুক, কৃষ্ণ তমুক, শাস্ত্র সেটি, শাস্ত্র এটি, শাস্ত্র মানি না, এই ধরনের ধৃষ্টতা তারাও প্রদর্শন করতে পারে, কিন্তু তারা তো ক্ষুদ্র। ক্ষুদ্র কখনো বৃহৎকে জানতে পারবে? ক্ষুদ্র কখনো বৃহতের উপর প্রভাব বিস্তার করতে পারবে? এই জড়জগতের কোনো ব্যক্তি কি ভগবানকে সৃষ্টি করেছে? না, ভগবান তাদেরকে সৃষ্টি করেছে। তাহলে কে বড়, যে স্রষ্টা নাকি যে সৃষ্টি? অবশ্যই স্রষ্টা হচ্ছে সর্বোত্তম, তিনি সর্ববৃহৎ, তিনি সকলের নিয়ন্তা। তাই তাকে কিভাবে এই ক্ষুদ্র জ্ঞানের লোকেরা জানতে পারবে? যিনি হচ্ছেন পরম বৃহৎ, তাকে কিভাবে ক্ষুদ্র জ্ঞানের দ্বারা জানা সম্ভব? সম্ভব নয়। ব্রহ্মাজি আরো বলছেন, অতক সমস্য অচ্যুতামে রজভুবঃ হি অজানতঃ ত্বৎ পৃথক এষ মানিনঃ অজ অবলেপা অন্ধতমা অন্ধচক্ষুষঃ এষ অনুকম্প্য ময়ি নাথবান ইতি। অতএব হে অচ্যুত, দয়া করে আমার অপরাধ মার্জনা করুন। আমি রজগুণে জন্মগ্রহণ করেছি, তাই স্বভাবতই আমি অজ্ঞ, কারণ আমি নিজেকে আপনার থেকে একজন স্বতন্ত্র নিয়ন্তা বলে অভিমান করেছি। আমার চক্ষু অজ্ঞানের অন্ধকারে আচ্ছাদিত, যা আমাকে জগতের অযথা স্রষ্টা বলে মনে করায়। কিন্তু দয়া করে বিবেচনা করুন যে আমি আপনার ভৃত্য, আপনার দাস, তাই আপনার অনুকম্পার পাত্র, আমি আপনার কৃপার পাত্র, আমি আপনার দাস। ব্রহ্মাজি এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। তাহলে আমরা কি, আমরা নিজেদেরকে বড় মনে করছি, ভগবানের দাস স্বীকার করতে চাইছি না? অনেকে বলছে যে ইসকন হচ্ছে ভগবানের দাস। আমরা কেউ দাস নই। আমি মুখার্জি, আমি চ্যাটার্জি, আমি গোস্বামী। তো এই ধরনের যে অহংকার, সেই অহংকারের দ্বারা কখনোই ভগবানকে জানতে পারা যাবে না, কখনোই ভগবানকে সন্তুষ্ট করা যাবে না। স্বয়ং ব্রহ্মাজি বলছেন, আমি আপনার দাস, আমি ভগবানের দাস, আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবক। দাস মানে আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবক। এই জড়জগতের প্রতিটি মানুষ সেবক। কেউ ভগবানের সেবা করছে, কেউ বা অফিসে গিয়ে বসের সেবা করছে, কেউ রাষ্ট্রপ্রধানের সেবা করছে, কেউ তার বাড়িতে তার স্বামী, তার স্ত্রীর সেবা করছে। সকলেই সেবক। এখন আমরা কার সেবক হতে চাই? ভগবানের সেবক হতে চাই, সেটি হচ্ছে মুখ্য বিষয়। ব্রহ্মাজি আরো বলছেন, ক্বাহম তম মহাদহম খচরাগ্নির্বাভুঃ সম্বেষ্টিতাণ্ডঘট সপ্তবিতস্তিকায়ঃ কেদ্বিগবিধা বিগণিতাণ্ড পরানুচর্যা বাতাধ্বরুমা বিবরস্য চতে মহিত্বম। ব্রহ্মাজি বলছেন
যে প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল ও ভূমি দ্বারা পরিবেষ্টিত ব্রহ্মাণ্ডরূপ ঘটের মধ্যবর্তী আমার নিজ হাতের 7 বিঘত পরিমিত শরীরধারী আমি বা কোথায়? আর যার রোমকূপ রূপ গবাক্ষ পথে এমন অগণিত ব্রহ্মাণ্ড পরমাণুর ন্যায় বিচরণশীল, সে আপনার মহিমায় বা কোথায়? তো এই ব্রহ্মাণ্ড কি দ্বারা সৃষ্ট? সৃষ্টি সম্পর্কে ব্রহ্মাজি বলছেন যে পঞ্চমহাভূত, সেটি হচ্ছে ভূমি, অগ্নি, বায়ু, আকাশ এবং জল। এই পঞ্চমহাভূত ব্যতিরেকে রয়েছে মন, বুদ্ধি, অহংকার, মহত্তত্ত্ব। তো এই ব্রহ্মাণ্ড কি দিয়ে সৃষ্ট সেটি ব্রহ্মাজি উল্লেখ করেছেন। তাহলে তিনি ব্রহ্মাণ্ডের বর্ণনা করেছেন যে এই ব্রহ্মাণ্ডের আমি হচ্ছি প্রধান, আর আমি হচ্ছি আমার নিজের হাতের সাপেক্ষে 7 বিঘত পরিমিত। আমার দেহ হচ্ছে আমার নিজের হাতের সাপেক্ষে 7 বিঘত পরিমিত শরীর। তাহলে এই ব্রহ্মাণ্ডের সাপেক্ষে আমার শরীর কোথায়? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আপনার রোমকূপের গবাক্ষ পথে অনুপরমাণুর ন্যায় বিচরণশীল। তাহলে আপনি কোথায়? দেখুন, স্বয়ং ব্রহ্মাজি তার নিজের শরীর, তার থেকে ব্রহ্মাণ্ড কত বৃহৎ। আর এত বৃহৎ ব্রহ্মাণ্ড, আমরা ভাবি যে পৃথিবী কত বৃহৎ, সূর্য কত বৃহৎ, তাহলে অনন্ত কোটি গ্রহ নিয়ে এই ভূলোক, ভূবলোক, মহলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, সত্যলোক, অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল, চতুর্দশ ভুবন নিয়ে একটা ব্রহ্মাণ্ড। এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। আর অনন্ত কোটি বৃহৎ বৃহৎ ব্রহ্মাণ্ড ভগবানের রোমকূপ দ্বারা বিচরণ করে, ভগবানের রোমকূপে প্রবেশ করে বের হয়। তাহলে ভগবান কতটা বৃহৎ? ব্রহ্মাজি আরো বলছেন দ্বাদশ শ্লোকে, উৎক্ষেপণম গর্ভগতস্য পাদয়োঃ কিং কল্পতে মাতুর অদুক্ষ জাগসে কিমস্তি নাস্তিব্য পদেশভূষিতম তবাস্তি কুক্ষে কিয়দাপ্যনন্তঃ। হে অদক্ষ ভগবান, গর্ভস্থিত সন্তান যখন তার পা দুটি ঊর্ধ্বে নিক্ষেপ করে জননী তা অপরাধ রূপে গণ্য করেন কি? আর এমন কিছুর অস্তিত্ব আছে কি যা বিভিন্ন দার্শনিকদের দ্বারা সত্য বা মিথ্যা রূপে ভূষিত হলেও যা প্রকৃতপক্ষে আপনার উদরের বাইরে রয়েছে? জগত্রয় অন্তোদধি সম্প্লব উদে নারায়ণস্য উদরনাভিনালাদ বিনির্গিতঃ অজাহতু ইতি বাক্নবৈ মৃষা কিন্তু ঈশ্বরাত্মাত্মা বিনির্গাতঃ অস্মি। হে ভগবান, কথিত আছে যে প্রলয়কালে যখন ত্রিলোক জলে নিমগ্ন হয়েছিল, তখন আপনার অংশ নারায়ণ সেই জলে শয়ন করেন। ধীরে ধীরে তাঁর নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মে আমার জন্ম হয়, ব্রহ্মার জন্ম হয়। এই কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয়। তাই আপনার থেকে আমি উদ্ভূত নই কি? আমি তো আপনার থেকে উদ্ভূত হয়েছি। ব্রহ্মাজিতে আরও বলছেন চতুর্দশ শ্লোকে, নারায়ণঃ ত্বং নাহি সর্বদেহিনাং আত্মা অসি অধিশা অখিল লোক সাক্ষী নারায়ণঃ অঙ্গম নরভূজল আয়নাৎ তচ্চ ওপি সত্যম ন তব এব মায়া। হে পরম নিয়ন্তা, যেহেতু আপনি সকল দেহধারী জীবের আত্মা এবং সকল সৃষ্ট গ্রহলোকের নিত্য সাক্ষী, তাই আপনি কি মূল নারায়ণ নন? বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ এবং তাই তাকে বলা হয় নারায়ণ। যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস, তিনি পরম সত্য, আপনার মায়া শক্তি জাত নয়। তো কেউ কেউ বলে থাকে যে কৃষ্ণ থেকে নারায়ণের সৃষ্টি, নারায়ণ থেকে কৃষ্ণের সৃষ্টি। এই সম্পর্কে অনেকে মতভেদ পোষণ করে থাকে যে কেউ কেউ বলে থাকে যে নারায়ণ থেকে কৃষ্ণের সৃষ্টি। না, স্বয়ং ব্রহ্মাজি বলছেন যে নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ, আপনার প্রকাশ। তাহলে কে পরম, কে আদি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পঞ্চদশ শ্লোকে ব্রহ্মাজি বলছেন, তচ্চেদ জলস্থম তব সৎ জগৎ বপুঃ কিম মে ন দৃষ্টম ভগবান তদা এব কিম বা সুদৃষ্টম হৃদি মে তদা এব কিম ন উসপদি এব পুনঃ বেদর্শি। হে ভগবান, সমগ্র জগতের আশ্রয়স্বরূপ আপনার অপ্রাকৃত শরীর প্রকৃতপক্ষে জলের উপর শায়িত থাকে। তাহলে আমি যখন অন্বেষণ করেছিলাম তখন আপনাকে দর্শন করিনি কেন? আর যদিও বা আমার হৃদয়ের মধ্যে আপনাকে সঠিকভাবে দর্শন করতে পারিনি, তখন কি আপনি নিজেকে হঠাৎ প্রকাশ করেছিলেন? অত্র এব মায়াধমান অবতারে হ্যস্য প্রপঞ্চস্য বহিঃস্ফুটস্য কৃষ্ণস্য চান্তর্জঠরে জনন্য মায়াত্যমেব প্রকটীকৃতম তে। হে ভগবান, এই অবতারে আপনি প্রমাণ করেছেন যে আপনি মায়ার অধীশ্বর। আপনি যদিও এই জগতের মধ্যে রয়েছেন, তবুও সমগ্র বিশ্বব্যাপী সৃষ্টি আপনার অপ্রাকৃত শরীরের মধ্যে বিরাজমান। আপনার জননী যশোদাকে আপনার উদরের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদর্শন করিয়ে এই সত্য আপনি প্রমাণ করেছেন যে সমস্ত ব্রহ্মাণ্ড কিন্তু ভগবানের মধ্যে রয়েছে। ভগবান সেটি কাকে প্রদর্শন করেছিলেন? তার মাতৃদেবী, তার জননী যশোদা মাকে। তিনি মাটি খাওয়ার ছলে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে, তার শরীরের মধ্যে রয়েছে, সেটি তিনি
প্রদর্শন করিয়েছিলেন। পরবর্তী শ্লোকে সপ্তদশ শ্লোকে ব্রহ্মাজি বলছেন, ইয়স্য কুক্ষো ইদম সর্বম স আত্মম ভাতি যথা তথা তত্যয়াপিহ তৎসর্বম কিম ইদম মায়া বিনা। ঠিক যেমন আপনি সহ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার উদরের মধ্যে প্রদর্শিত হয়েছে, তেমনই এখানে বাইরেও হুবহু সে একই রূপ প্রকাশিত হয়েছে। আপনার অচিন্ত শক্তি ব্যতীত কিভাবে এরূপ ঘটনা সম্ভব হতে পারে? তো এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি, যা আমরা চিন্তা করতে পারি না। 18 নম্বর শ্লোকে, অষ্টাদশ শ্লোকে ব্রহ্মাজি বলছেন, আদ্য এব তৎহৃতে अस्या किं मम नते मया त्वम् आदर्शितम् एक असि प्रथमं ततः व्रजसूरेत् वत्सा समस्तः ओपि तवन्तः असि चतुर्भुजः तत् अखिलै सकं मया उपासिता तावन्ति एव जगन्ति ও ভূ তৎ অমিতম ব্রহ্ম অদ্বয়ম শিষ্যতে। আপনি কি আজ আমাকে আপনার থেকে ভিন্ন এই সৃষ্টির অভ্যন্তরের সব কিছু যে আপনার অচিন্ত শক্তির প্রকাশ তা দর্শন করালেন না? প্রথমে আপনি একা আবির্ভূত হয়েছিলেন, তারপর আপনি বৃন্দাবনের সমস্ত গোবৎস আপনার সখা সমস্ত গোপ বালক রূপে প্রকাশিত হলেন, তারপর আপনি আমার সঙ্গে নিখিল জীব দ্বারা আরাধিত সমসংখ্যক চতুর্ভুজ বিষ্ণুমূর্তি রূপে আবির্ভূত হন এবং তারপরে সমসংখ্যক পূর্ণাঙ্গ ব্রহ্মাণ্ড রূপে আবির্ভূত হন। সর্বশেষে এখন আপনি আপনার অদ্বিতীয় পরমতত্ত্ব স্বরূপে ফিরে এলেন। 49তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, অজানতাম ত্বৎপদবীম অনাত্মনি আত্মা আত্মনা ভাসি বিতত্য মায়াম সৃষ্ট ইব অহম জগতঃ বিধানে ইব ত্বম এষঃ অন্তে ইব ত্রিনেত্রঃ। আপনার যথার্থ অপ্রাকৃত পদ সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিদের প্রতি আপনার অচিন্ত শক্তির বিস্তার রূপে নিজেকে প্রকাশ করে জড়জগতের অংশরূপে আপনি আবির্ভূত হন। এইভাবেই ব্রহ্মাণ্ডের সৃষ্টির জন্য আপনি আমার ন্যায় আবির্ভূত হন, ব্রহ্মার ন্যায়। ব্রহ্মাণ্ডের প্রতিপালনের জন্য আপনি আপনার ন্যায় আবির্ভূত হন, বিষ্ণুর ন্যায়। এবং ব্রহ্মাণ্ডের প্রলয়ের জন্য আপনি ত্রিনেত্রের শিব ঠাকুরের ন্যায় আবির্ভূত হন। 20তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, সুরে সুরিষিষু ঈশ তথা এবং ঋষু অপি তির্যক্ষু ইয়াধসু অপি তে আজানস্য জন্ম অসতম দুর্মদ নিগ্রহায় প্রভু বিধাতঃ সৎ অনুগ্রহায় চ। হে ভগবান, হে পরম স্রষ্টা প্রভু, আপনার পার্থিব জন্ম নেই, ভগবানের পার্থিব জন্ম নেই, ব্রহ্মাজি বলছেন। তবু অবিশ্বাসী অসুরগণের মিথ্যা গর্ব বিফল করতে এবং আপনার সাধু ভক্তগণের প্রতি কৃপা প্রদর্শন করতে আপনি দেবতা, ঋষি, নর, পশু এমনকি জলচরের মধ্যে জন্মগ্রহণ করেন। খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক। অনেকে বলে থাকে যে কৃষ্ণের তো জন্ম হয়েছে, তাহলে কৃষ্ণ কি ভগবান? এটি হচ্ছে অসুরদেরকে মোহিত করার জন্য, বিমোহিত করার জন্য অসুর মোহন লীলা ভগবানের। ব্রহ্মাজি স্বয়ং বলছেন, যিনি ব্রহ্মাণ্ডের মধ্যে পরম, তার উপরে কেউ নেই। আপনি হতে পারেন যে আপনার গৃহের মধ্যে বস, আপনি হতে পারেন আপনার পুরো পাড়ার মধ্যে আপনি বস, পাড়ার প্রধান, পঞ্চায়েত প্রধান, আপনি হতে পারেন রাজ্য প্রধান, আপনি হতে পারেন দেশের প্রধান, আপনি একটি দেশের প্রধান, আপনি হতে পারেন যে সমগ্র বিশ্বের প্রধান। ব্রহ্মাজি সমগ্র ব্রহ্মাণ্ডের প্রধান, সমগ্র ব্রহ্মাণ্ডের প্রধান হয়ে তিনি বলছেন যে হে পরম স্রষ্টা, হে প্রভু, হে শ্রীকৃষ্ণ, আপনার তো জন্ম নেই, আপনি অজ, আপনি জন্মরহিত, আপনার পার্থিব জন্ম নেই, কিন্তু অবিশ্বাসী অসুরদের মিথ্যা গর্ব বিফল করতে এবং আপনার সাধু ভক্তদেরকে কৃপা প্রদর্শন করতে আপনি আবির্ভূত হন। কি কি রূপে? আপনি কখনো দেবতা রূপে আবির্ভূত হন, আপনি কখনো ঋষি রূপে, নরনারায়ণ ঋষি রূপে আবির্ভূত হন, আপনি কখনো নররূপে সাধারণ মনুষ্যরূপে আবির্ভূত হন, কখনো পশুরূপে নরসিংহ, কখনো জলচরের মধ্যে মৎস্যাবতার রূপে আবির্ভূত হন, মৎস্যকর্মা বরাহ। এইভাবে ভগবান দেব, ঋষি, নর, পশু, জলচর বিভিন্ন রূপে আবির্ভূত হন, অবতরণ করেন। পরবর্তী শ্লোকে 51তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, কুবেত্তি ভূমন ভগবান পরাত্মন যুগে সুরতির্ভবত শ্রীলোক্যম ক্বা বা কথম বা কতি বা কদেতি বিস্তারয়ন ক্রিয়াসি যোগমায়াম। হে পরম মহান, হে পরম পুরুষোত্তম ভগবান, হে যোগেশ্বর পরমাত্মা, ত্রিলোকে অনবরত আপনার লীলা সংগঠিত হয়ে চলেছে, কিন্তু আপনার যোগমায়া বিস্তার করে আপনি কোথায়, কিভাবে ও কখন
এই অসংখ্য লীলাসমূহ সম্পাদন করেছেন তা কেউ গণনা করতে পারে না। আপনার যোগমায়া কিভাবে কার্য করে তার রহস্য কেউই জানতে পারে না। এখনো ভগবান লীলা করছেন, কিন্তু যোগমায়ার প্রভাবে কেউই তা গণনা করতে পারে না, ভগবানকে জানতে পারে না। শুধুমাত্র ভগবানের ভক্তগণ সেই সম্পর্কে জানতে পারেন। বিংশতিতম শ্লোকে 22তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, তস্মাৎ ইদম জগৎ অশেষম অসৎ স্বরূপম স্বপ্নাভম অস্তধীশনম পুরুদুঃখ দুঃখম ত্বয়ি এব নিত্য সুখবোধতনো অনন্তে মায়া তাহা উদ্যাত অপিয়াত সৎ ঈশ অবভাতি। ব্রহ্মাজি বলছেন যে সুতরাং স্বপ্নবোধ এই সমগ্র ব্রহ্মাণ্ডটি স্বভাবতই অনিত্য, তা সত্ত্বেও সত্যের মতো প্রতীয়মান হয় এবং এইভাবেই সেটি জীবের চেতনা আচ্ছাদন করে এবং বারংবার দুঃখ কষ্ট দ্বারা তাকে জর্জরিত করে। এই ব্রহ্মাণ্ডটি সত্য বলে মনে হয়, কারণ যার অপ্রাকৃত স্বরূপগুলি নিত্য আনন্দময়, জ্ঞানময়, সচিত আনন্দময়, সে আপনার থেকে উদ্ভূত মায়া শক্তির দ্বারা সেটি প্রকাশিত। 23তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, একত্বম আত্মা পুরুষঃ পুরাণঃ সত্যাঃ স্বায়ামা জ্যোতিঃ অনন্তঃ আদ্যাঃ নিত্যঃ অক্ষরঃ অজস্র সুখঃ নিরঞ্জন পূর্ণ অদ্বয়ঃ মুক্ত উপাধিত অমৃতঃ। আপনি একমাত্র পরমাত্মা, আদি পরম পুরুষ, পরম তত্ত্ব, স্বয়ং প্রকাশ, অনন্ত অনাদি। আপনি সনাতন, অচ্যুত, শুদ্ধ, পূর্ণ, অদ্বিতীয় এবং সমস্ত জড় উপাধি থেকে মুক্ত। আপনার আনন্দ কখনো বিঘ্নিত হতে পারে না এবং জড় কলসের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। বাস্তবিক পক্ষে আপনি অক্ষয় অমৃত স্বরূপ। 24তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, এবং বিধম ত্বাম সকল আত্মনাম অপি স্বাত্মানম আত্মতয়া বিচক্ষতে গুরু অর্কলব্ধ উপনিষৎ সুচক্ষুষা ইয়ে তিতরন্তি এব ভাব অনৃত অম্বুধিম। যারা সূর্য সদৃশ সদ্গুরু থেকে শুদ্ধ জ্ঞানচক্ষু প্রাপ্ত হয়েছেন, তারা আপনাকে সমস্ত আত্মাদের আত্মাস্বরূপ পরমাত্ম রূপে দর্শন করতে পারেন। ব্রহ্মাজি খুব গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলেছেন, যে সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করা। যারা সূর্য সদৃশ সদ্গুরুদেব থেকে, সদ্গুরু মানে হচ্ছে তিনি গুরু পরম্পরা ধারায় থাকবেন, প্রসাদভোজী হবেন, কোনো পাপ কার্য করবেন না, নিজে কৃষ্ণ ভক্তি অনুসরণ করবেন, শিষ্যদেরকে তিনি অনুপ্রাণিত করবেন। তো যিনি সূর্য সদৃশ সদ্গুরু থেকে শুদ্ধ জ্ঞানচক্ষু প্রাপ্ত হয়েছেন, তারা আপনাকে সমস্ত আত্মাদের আত্মাস্বরূপ পরমাত্মা রূপে দর্শন করতে পারেন। এইভাবে আপনার মূল ব্যক্তিত্ব হৃদয়ঙ্গম করে তারা মায়াময় ভবসমুদ্র অতিক্রম করতে সক্ষম হন। তাহলে সদ্গুরুদেবের কৃপা গ্রহণ করার মাধ্যমে ভগবানকে জানতে পারে, আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো, এই মায়াকে অতিক্রম করতে পারবো। 25তম শ্লোকে রয়েছে, ব্রহ্মাজি বলছেন, আত্মানম এব আত্মতয়া অবিজানতম তেন এব জাতম নিখিলম প্রপঞ্চিতম জ্ঞানেন ভূয় অপি চ তৎ প্রলীয়তে রজ্জ্বাম আহে ভূগ ভব অভব যথা। যে ব্যক্তি রজ্জুকে সর্প বলে মনে করে ভীত হয়, অর্থাৎ দড়ি দেখে সর্প মনে করে ভীত হয়, কিন্তু সেই সর্পটির অস্তিত্ব নেই, তার হৃদয়ঙ্গম হলে তার ভয় পরিত্যাগ করে, তেমনি যারা সমস্ত আত্মার পরমাত্মা রূপে আপনাকে চিনতে ব্যর্থ হয়, তাদের কাছে সম্প্রসারিত মায়াময় জড় অস্তিত্বের উদয় হয়ে থাকে, কিন্তু আপনার সম্পর্কে জ্ঞান উদয় হলে তৎক্ষণাৎ তা অন্তর্হিত হয়। অজ্ঞান সঙ্গ ভববন্ধ মোক্ষ দ্বৌ নাম অনন্য স্তরিত অজ্ঞ ভাবাৎ অজস্র চিত্ত আত্মনি কেবলে পরে বিচার্য মনে তরণা বিবাহনি। ভববন্ধন ও মোক্ষ এই দুটি ধারণাই অজ্ঞানতার প্রকাশ, তাই সত্য জ্ঞান থেকে তা ভিন্ন। কিন্তু কেউ যখন সঠিকভাবে বিচার করেন যে শুদ্ধ আত্মা জড় থেকে ভিন্ন এবং সর্বদা সম্পূর্ণ চৈতন্যময়, তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। যেমন সূর্যের পরিপ্রেক্ষিতে দিন ও রাত্রির কোনো গুরুত্ব থাকে না, তেমন এই বন্ধন ও মোক্ষ এখন উভয়ই তাৎপর্যহীন। ত্বাম আত্মানাম পরম মত্যা পরম আত্মানম এব চ আত্মা পুনর্বহির্মৃগ্যা অহো আজ্ঞা জনত আজ্ঞাতা। অজ্ঞ ব্যক্তিদের মূর্খতা দর্শন করুন। ব্রহ্মাজি বলছেন, যারা আপনাকে মায়ার ভিন্ন প্রকাশ এবং আপনার প্রকৃত স্বরূপ আত্মাকে অন্য কিছু অর্থাৎ জড়দেহ জ্ঞান করে, এরূপ মূর্খেরা সিদ্ধান্ত করে যে পরমাত্মা আপনার পরম ব্যক্তিত্বের বাইরে অন্যত্র অন্বেষণীয়। অর্থাৎ যারা ভগবানকে সাধারণ মানুষ মনে করে, তাদেরকে ব্রহ্মাজি এখানে মূর্খ বলেছেন। পরবর্তী শ্লোকে 28তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, অন্ত ভবে অনন্ত ভবন্তম এব হি অতত্যজন্তঃ মৃগয়ন্তি সন্ত অসন্তম অপিয়ন্তি ওহিম অন্তরেণ সন্তম গুণম তম কিম ও যন্তি সন্তঃ। হে অনন্ত, আপনার থেকে ভিন্ন সকল বিষয় প্রত্যাখ্যান করে সাধু ভক্তগণ তাদের নিজেদের দেহ অভ্যন্তরে আপনাকে অন্বেষণ করে থাকেন। বাস্তবিকই পার্থক্য বিচার করতে সক্ষম ব্যক্তিগণ যতক্ষণ না
সর্পভ্রম খণ্ডন করেছে, ততক্ষণ তারা পরিত্যক্ত রজ্জুর যথার্থ প্রকৃতি কিভাবে উপলব্ধি করতে পারেন? অথাপিতে দেব পদাম্বুজদ্বয় প্রসাদলেশা অনুগৃহীত এবহি জানাতি তত্ত্বম ভগবান মহিম্নো না চান্য এক ওপি চিরম বিচিন্বান। হে ভগবান, কেউ যদি আপনার শ্রীপাদপদ্ম যুগলের কৃপা লেশমাত্র লাভ করে থাকে, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করে আপনাকে জানতে পারে না। খুব 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 গুরুত্বপূর্ণ। অনেকে ভেবে থাকেন যে আমি বেদ উপনিষদ পুরাণ অধ্যয়ন করব, তাহলে আমি পণ্ডিত, আমাকে কৃষ্ণ ভক্তি করতে হবে না। স্বয়ং ব্রহ্মা, যিনি ব্রহ্মাণ্ডের পরম, তিনি বলছেন যে বেদ অধ্যয়নের মাধ্যমে ভগবানকে জানতে পারা সম্ভব নয়। যারা ভগবানের চরণকমলে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে না, ভগবানের পাদপদ্মের কৃপা লাভের প্রচেষ্টা করে না, তারা বেদ অধ্যয়ন করলো প্রকৃত যে জ্ঞান সেটি লাভ করতে পারে না, ভগবানকে জানতে পারে না। কেউ যদি ভগবানের শ্রীপাদপদ্ম যুগলের, ভগবানের চরণ কমলের কৃপার লেশমাত্র লাভ করে থাকে, তাহলে তারা ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারে, নতুবা বেদ অধ্যয়নের মাধ্যমে সেটি সম্ভব নয়। তাই ভগবানের কৃপা লাভের জন্য ভগবানের চরণ কমলের প্রতি শরণাগত থাকতে হবে, ভগবানের চরণ আঁকড়ে ধরে রাখতে হবে, ভগবানের নির্দেশগুলি যথাযথভাবে পালন করতে হবে, ভগবানের চরণ কমলে সম্পূর্ণ শরণাগত হতে হবে। 30তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, তদ অস্তু মেনাথ সভূরি ভাগো ভবে অত্র বা অন্যত্র তু বাতিরশ্চম येनाम एक ओपी भवजनानम भूत्वा निषेवे तव पाद पल्लवम। হে নাথ, অতএব আমার এই প্রার্থনা যে এই ব্রহ্মা জন্মে হোক বা অন্য কোনো জন্মেই হোক, যেখানেই বা আমি জন্মগ্রহণ করি, আমি যেন আপনার ভক্তবৃন্দের একজন হতে পারি। আমি প্রার্থনা করি যেখানেই হোক, এমনকি পশুজনের মধ্যে হলেও আমি যেন আপনার শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। তাহলে স্বয়ং ব্রহ্মার যদি ভগবানের সেবায় সর্বদা থাকার জন্য এই প্রার্থনা করে থাকেন, এতটা ব্যাকুল হন, তাহলে আপনি কেন ব্যাকুল হচ্ছি না ভগবানের সেবায় সর্বতোভাবে যুক্ত থাকার জন্যে? পরবর্তী শ্লোকে ব্রহ্মাজি বলছেন, অহো অতিধান্যা ব্রজগোরমান্যা স্তন্যা অমৃতম পিতম অতিবাতে মুদা ইয়াসাম বিভূপ বৎসতর আত্মজা আত্মনা ইয়তৃপ্তয়ে অদ্য ওপি নচ অলম অধ্বরাহা। ব্রহ্মাজি বলছেন, হে সর্বশক্তিমান প্রভু, বৃন্দাবনের গাভী এবং গোপীগণ কত মহা সৌভাগ্যবতী যে আপনি গোবৎস গোপবালক স্বরূপে আনন্দে তাদের দুগ্ধপান করেছেন। অনাদিকাল থেকে আজ পর্যন্ত যত বৈদিক যজ্ঞ আদি অনুষ্ঠিত হয়েছে, তাও আপনাকে এত তৃপ্তি দান করতে সমর্থ হয়নি। অনাদিকাল থেকে, সৃষ্টির পূর্ব থেকে যত হাজার হাজার লক্ষ লক্ষ যজ্ঞ সম্পাদন হয়েছে, সেটিও ভগবানকে এত সন্তুষ্ট করতে পারেনি যেটি করতে পেরেছে বৃন্দাবনের গাভী, বৃন্দাবনের ব্রজগোপীগণ, ব্রজগোপীগণ এবং ব্রজ গাভীগণ। তারা ভগবানকে দুগ্ধ দান করার মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে এতটা আনন্দ বিধান ভগবানের করতে পেরেছেন। তাহলে ব্রজবাসীদের মহিমা কীর্তন করেছেন স্বয়ং ব্রহ্মাজি। ব্রহ্মাজি এখন বলবেন যে ব্রজবাসীরা কতটা ভাগ্যবান। ব্রহ্মাজি বলছেন, অহোভাগ্যম নন্দগোপা ব্রজকসম মিত্রম পরম আনন্দম পূর্ণম ব্রহ্ম সনাতনম। ব্রহ্মাজি বলছেন যে নন্দ মহারাজ, গোপবৃন্দ এবং ব্রজবাসীরা কি মহাভাগ্যবান। অহোভাগ্য গোপদের, এই ব্রজ গোপিকাদের, ব্রজবাসীদের এবং এই ব্রজের গাভীদের কি ভাগ্য, তাদের সৌভাগ্যের সীমা নেই, যেহেতু পরমানন্দ স্বরূপ সনাতন পূর্ণ ব্রহ্ম তাদের সখা হয়েছেন। ব্রহ্মাজি আরো বলছেন, এষাম তু ভাগ্য মহিমা অচ্যুত তাবৎ আস্তম একাদশ এবহি বয়ম বাতা ভুরি ভাগা এতাদৃশিক চাষক হই অসকৃত পিবাম সর্বাদায় অঙ্ঘ্রি উদজ মধু অমৃত আসবম তে। হে অচ্যুত, যদিও এই ব্রজবাসীদের সৌভাগ্যের সীমা অচিন্তনীয়, শিবসহ আমরা একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ মহাভাগ্যবান, কারণ বৃন্দাবনের এই ভক্তগণের ইন্দ্রিয়রূপ পাত্র দ্বারা আমরা নিরন্তর আপনার পাদপদ্মের মধুস্বরূপ অমৃত সুধা পান করছি। তৎ ভূরি ভাগ্যম ইহ জন্ম কিম ওপি অটব্যাম ইয়ৎ গোকুলে ওপি কাতম ওঙ্ঘ্রিরাজঃ ওভিশকম ইয়ৎ জীবিতম তু নিখিলম ভগবান মুকুন্দঃ তু আদ্য ওপি ইয়ৎ পদরাজঃ শ্রুতি মৃগ্যম এব। যে কোনো গোকুলবাসী পাদপদ্ম ধূলি দ্বারা অভিষিক্ত হয়ে গোকুল বনে যে কোনো জন্ম লাভ আমার মহা সৌভাগ্য স্বরূপ হবে। বৈদিক মন্ত্রাবলী যার পাদপদ্মের ধূলি এখনো অন্বেষণ করছে, সেই পরম পুরুষোত্তম ভগবান মুকুন্দ তাদের জীবন সর্বস্ব। 35তম শ্লোকে
ব্রহ্মাজি মহিমা কীর্তন করছেন, ঈশাম ঘোষ নিবাসীনাম উত ভবান কিম দেবরাতা ইতি নহ চেত বিশ্ব ফলাৎ ফলম ত্বদ অপরম কুত্র ওপি অয়ত মুহ্যতি স্বদ বেশাদ ইব পুতনা ওপি সকুলা ত্বম এব দেব অপিতা যদ্ধাম সুরিত প্রিয় আত্ম তনয়া প্রাণ আশয়া কৃতে। হে পরমেশ্বর ভগবান, স্বয়ং আপনি ছাড়া আর কি পারিতোষিক অন্যত্র খুঁজে পাওয়া যায় তা বিচার করে আমার চিত্ত মোহগ্রস্ত হয়েছে। আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত প্রকাশ, যা আপনি বৃন্দাবনের গোপ সম্প্রদায়ের অধিবাসীদের প্রদান করেন। ভক্তরূপে ছদ্মবেশের দ্বারা পুতনার নিজেকে গোপন করার বিনিময়ে আপনি ইতিমধ্যেই নিজেকে পুতনা ও তার পরিবারের সদস্যদের পারিতোষিক রূপে প্রদান করার বন্দোবস্ত করেছেন। কিন্তু যাদের গৃহ, ধন, শরীর, প্রিয়জন, দেহ, পুত্র, প্রাণ, মন সমস্ত কিছুই কেবল মাত্র আপনাকে সমর্পিত, বৃন্দাবনের সমস্ত ভক্তদের প্রদানের জন্য আপনি কি রেখেছেন? পুতনা কিন্তু কৌশলে ভগবানকে কি করতে চেয়েছিল সেটা আপনারা সকলে জানেন। তাকে ভগবান কিভাবে কৃপা করেছেন। আর যারা নিজেদের গৃহ, ধন, সম্পদ, শরীর, নিজেদের প্রিয়জন, নিজেদের দেহ, মন, পুত্র, প্রাণ সব কিছু ভগবানকে অর্পণ করেছেন, তাদেরকে ভগবান কতটাই না গিফট প্রদান করবেন, তাদেরকে ভগবান কতটাই না আনন্দ প্রদান করবেন। 36তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, তাবদ রাগাদয়ঃ স্তেনাস্তাবৎ কারাগৃহম গৃহম তাবন মোহ অঙ্ঘ্রি নিঘরো ইয়াবৎ কৃষ্ণনাতে জানাহ। হে ভগবান শ্রীকৃষ্ণ, যতক্ষণ মানুষ আপনার ভক্ত না হয় ততক্ষণ তাদের জড় আসক্তি ও বাসনা হয়ে থাকে তস্কর স্বরূপ, তাদের গৃহ আদি কারাগার স্বরূপ এবং তাদের পারিবারিক আসক্তিজনিত মোহ পায় শৃঙ্খল স্বরূপ হয়ে থাকে। ব্রহ্মজি আরও বলছেন, প্রপঞ্চম নিষ্প্রপঞ্চ ওপি বিরম্বয়সি ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দু অহম প্রথিতুম প্রভু। হে প্রভু, যদিও জড় অস্তিত্বের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, তবু আপনার শরণাগত ভক্তগণের জন্য বহুবিধ আনন্দরাশি বিস্তার করার উদ্দেশ্যে আপনি এই পৃথিবীতে এসে জড়জাগতিক জীবনের অনুকরণ করেন। জানন্ত এব জানন্ত কিম বহুক্ত্যা নামে প্রভু মানস বপশু বাচু বৈভবম তব গোচরঃ। যারা বলে আমি কৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানি, তারা সেভাবেই চিন্তা করুক, এই বিষয়ে আমি বেশি কিছু বলতে ইচ্ছা করি না। হে প্রভু, এইমাত্র বলি যে আপনার ঐশ্বর্য সমূহ আমার মন, দেহ, বাক্যের অগোচর। ব্রহ্মাজি বলছেন যে অনেকেই বলে যে জগতের এই জড়জগতের অনেকে বলে থাকে যে আমি কৃষ্ণ সম্পর্কে সব থেকে বেশি জানি, আমি সব জানি কৃষ্ণ সম্পর্কে, কৃষ্ণ তো একজন সাধারণ মানুষ, কৃষ্ণ অমুক তমুক, আমি তাদের সম্পর্কে আর কিছু বলতে চাই না। কিন্তু আমি জানি যে আপনার যে ঐশ্বর্য, আপনার যে সচ্চিদানন্দময় বিগ্রহ, আপনার স্বরূপ, আমার দেহ মন সেইটি সম্পর্কে জানতে পারে না, আমার দেহ মনের অগোচর। তাহলে ব্রহ্মাজি কতটা বিনয়ের সঙ্গে সেটি বলছেন যে আমি আপনাকে জানতে পারি না। তাহলে ব্রহ্মাজি যদি এরকমভাবে বিনয়ের সঙ্গে বলে থাকেন যিনি হচ্ছেন ব্রহ্মাণ্ডের সর্বোত্তম, তাহলে আমাদের কি অবস্থা? ব্রহ্মাজির এই স্তব প্রার্থনার খুব শেষে আমরা রয়েছে 39তম শ্লোকে ব্রহ্মাজি বলছেন, অনুজানিহি মাম কৃষ্ণা সর্বান ত্বম বেৎসি সর্বদৃক ত্বম এব জগতম নাথো জগদেতত্তবার্পিতম। হে কৃষ্ণ, আমি এখন স্থান ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুমতি প্রার্থনা করছি। প্রকৃতপক্ষে আপনি সর্বজ্ঞ, সর্বদর্শী, অবশ্যই আপনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তবু এই একটি ব্রহ্মাণ্ড আমি আপনাকে অর্পণ করলাম। আমার কাছে তো আর কিছু নেই, এই একটি ব্রহ্মাণ্ডের দায়িত্ব আমাকে আপনি দিয়েছেন, আমি সেটি আপনাকে অর্পণ করলাম। এইভাবে ব্রহ্মাজি তার বিনয় প্রদর্শন করেছেন। ব্রহ্মাজি সর্বশেষ এই প্রার্থনায় বলছেন, শ্রীকৃষ্ণ বৃষ্ণি কুল পুষ্কর যশোদায়ীন ক্ষমা নির্জর দ্বেজ পশু উদাধি বৃদ্ধিকারীন উদ্ধর্ম সর্বরহর ক্ষিতিরাক্ষস ধ্রুক আকল্পম অর্কম অর্হণ ভগবান নমস্তে। ব্রহ্মাজি বলছেন, হে শ্রীকৃষ্ণ, আপনি পদ্ম সদৃশ বৃষ্ণি বংশের আনন্দ প্রদান করেন এবং ভূমি, দেবতা, ব্রাহ্মণ ও গাভীগণ দ্বারা গঠিত মহাসমুদ্রকে আপনি বিস্তার করেন। আপনি অধর্মের গাঢ় অন্ধকার দূর করেন, পৃথিবীতে আবির্ভূত অসুরদের বিরোধিতা করেন। হে পরমেশ্বর ভগবান, যতকাল পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে এবং যতকাল পর্যন্ত সূর্য কিরণ দান করবে, ততকাল পর্যন্ত আপনার প্রতি আমি প্রণাম নিবেদন করব। যতকাল পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে এবং সূর্য কিরণ দান করবে, ততকাল পর্যন্ত আমি আপনাকে প্রণাম করতেই থাকবো। এইভাবে ভগবানের প্রতি তার যে প্রার্থনা সেটি তিনি পেশ করেছেন। তিনি ভগবানের মহিমা কীর্তন করেছেন এবং ব্রহ্মাজি আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে কীভাবে ভগবানের চরণকমলে আত্মসমর্পণ করা উচিত, কেন কীভাবে বিনয় প্রদর্শন করা উচিত, সেরূপ শিক্ষা তিনি আমাদেরকে প্রদান করেছেন। তো খুব গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 14দশ অধ্যায় 14তম অধ্যায়ে বর্ণিত এই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব স্তুতি, সেটি আপনারা প্রতিদিনই পাঠ করতে পারেন। বিশেষ করে এই পুরুষোত্তম মাসে, দামোদর কার্তিক মাসে আপনারা
পাঠ বা শ্রবণ করতে পারেন। যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত রয়েছে আপনারা পাঠ করতে পারেন। শ্রীমদ্ ভাগবত না থাকলেও লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের 14তম অধ্যায় আপনারা পাঠ করতে পারেন, অথবা আমাদের এই আলোচনাটি আপনারা শ্রবণ করতে পারেন। সকলে জয় হোক, ধন্যবাদ সবাইকে। সকলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ।